হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগানের চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যে মিড ডে মিল স্কিমে নতুন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলড নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, প্রত্যেক মাসে বেতন কত দেওয়া হবে, তোমাদের বয়স সীমা কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশনটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশনটি ওপেন করে নিই। ডিটেলস নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পূরণ করে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। এখানে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে বেশ কিছু ডকুমেন্টস তোমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে জমা দিতে হবে, যেগুলো জেরক্স কপি তোমাদেরকে কিন্তু লাগবে। প্রথমে দেখে নাও যে কী কী এখানে তোমাদেরকে জেরক্স কপি জমা দিতে হবে। প্রথমে প্রুফ অফ সিটিজেন, অর্থাৎ তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড তোমরা এখানে দিতে পারো। এরপরে বয়সের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যদি বার্থ সার্টিফিকেট অথবা যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হয় সেই অ্যাডমিট কার্ড দেওয়া যায়। এরপর রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, রেসিডেন্সিয়াল বা তোমাদের বাসস্থানের প্রমাণপত্র হিসাবে তোমরা আধার কার্ড দিতে পারো অথবা ভোটার কার্ড দিতে পারো, অথবা দেওয়া রয়েছে এখানে সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্নড মিউনিসিপ্যাল অথরিটি অর বিডিও, অর্থাৎ বিডিও বা কোনো মিউনিসিপ্যাল অথরিটি যারা সার্টিফাইড তাদের কাছ থেকে তোমরা কোনো সার্টিফিকেট দিতে পারো। এরপর রয়েছে তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে, শিক্ষাগত যোগ্যতা তার প্রমাণপত্র। এখানে তোমাদের দশম শ্রেণী পাসের থেকে ওপরের দিকে তোমরা যে যতদূর পড়াশোনা করেছো তার প্রমাণপত্র হিসাবে তার সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি দিতে পারো। এরপর রয়েছে 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এর মধ্যে 1 কপি তোমাদেরকে কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেখানে চিটিয়ে নিতে হবে। এরপরে যদি তোমরা কেউ কোনো কাস্ট থেকে বিলং করো তার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট। যদি কারো কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও দিতে পারো এখানে। এর সাথে এখানে রয়েছে ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ এফেক্সিং দ্য রিকুইজাইট পোস্টাল স্ট্যাম্প, অর্থাৎ তোমাদের এখানে 1 কপি এনভেলপ বা খাম লাগবে যেখানে তোমাদের নিজের ঠিকানা লেখা থাকবে এবং তার সাথে সেখানে কিন্তু পোস্টাল স্ট্যাম্প যেন অবশ্যই থাকে। এবং সবার শেষ পয়েন্টে দেওয়া রয়েছে তোমরা এই যে সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স কপি জমা দেবে সেখানে অবশ্যই যেন সেলফ অ্যাটেস্টেড করা থাকে, অর্থাৎ নিজের যে সাইন সেই সাইনটি যেন প্রত্যেকটি ডকুমেন্টসের ওপর কিন্তু করা থাকে। এরপরে দেখো এখানে পদটির নাম দেওয়া রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। এরপরে দেখে নাও এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো যে কোনো শাখা থেকে এবং যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তারা এখানে আবেদনের যোগ্য, এবং এর সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এখানে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে কিন্তু তোমাদেরকে এখানে 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং যে স্পিড সেই টাইপিং স্পিডও ইংরেজিতে থাকতে হবে। এর সাথে চেয়েছে যে উইন্ডোজ যে 7, 8 বা 10 বা MS অফিস ইত্যাদি সম্পর্কে তোমাদেরকে কিন্তু নলেজ থাকতে হবে। এরপর দেখে নাও তোমাদের এখানে বয়স, তোমরা যারা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তারা এখানে আবেদন করতে পারো। এরপরে দেখে নাও এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে। তোমরা এখানে যদি সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 16,000 টাকা করে বেতন কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখে নাও তোমাদেরকে এখানে সিলেকশন কিভাবে করা হবে। এখানে তোমাদেরকে রিটিন এক্সামিনেশন, এরপর কম্পিউটার টেস্ট এবং তারপরে ইন্টারভিউ, এই 3টে ধাপের মাধ্যমে সিলেক্ট করা হবে। তোমাদের এখানে 50 নাম্বারের প্রথমে রিটিন এক্সামিনেশন হবে, যেখানে ইংরেজি, অঙ্ক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন থাকবে। এরপর 30 নাম্বারে থাকবে কম্পিউটার টেস্ট এবং সবার শেষে থাকবে 20 নাম্বারের ভাইভা ভয়েস বা ইন্টারভিউ। এখানে দেওয়া রয়েছে তোমাদেরকে যে ফাইনাল যে সিলেকশন সেটি কিন্তু 3টে ধাপের মোট নাম্বার মিলিয়ে তোমরা যে নাম্বার পাবে তার ভিত্তিতে কিন্তু করা হবে। এখানে আরও বলা রয়েছে যে যদি অনেক বেশি সংখ্যক অ্যাপ্লিক্যান্ট এখানে অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু প্রথমে তাদেরকে স্ক্রুটিনি করা হবে, তাদের একাডেমিক যে মেরিট সেই একাডেমিক মেরিট দেখে তারপরে সিলেক্ট করে তাদেরকে এখানে এই যে আবেদনের জন্য ডাকা হবে। পরে দেখো তোমাদেরকে আমি একটু অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিই। প্রথমেই দেখো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এখানে প্রথমে দেওয়া রয়েছে যে এখানে তোমাদেরকে কিন্তু ব্লক লেটারে সমস্ত কিছু ফিল করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে বড় হাতের লেখাতে এখানে সমস্ত কিছু তোমাদেরকে ফিল আপ করতে হবে।
প্রথমেই এখানে রয়েছে যে একটি সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই অংশে তোমরা একটি ফটোগ্রাফ চিটিয়ে নেবে এবং অবশ্যই সেই ফটোর ওপর নিজেদের সাইন করে নেবে। এরপরে প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমাদের নাম লিখে দেবে, এখানে তোমাদের বাবার নাম অথবা স্বামীর নাম লিখবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এখানে তোমাদের জন্ম তারিখ লিখে নেবে। এরপর দেওয়া রয়েছে এজ অ্যাজ অন 1/1/2024, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ অনুযায়ী 1/1/2024 এই তারিখে বয়স কত হচ্ছে সেটি এখানে লিখতে হবে। এরপর রয়েছে জেন্ডার, এখানে তোমাদের জেন্ডার লিখবে, লিঙ্গ লিখবে অর্থাৎ মেল ফিমেল ইত্যাদি। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের এখানে ঠিকানা লিখতে হবে, ভিলেজ বা ওয়ার্ড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এখানে জেলা এবং এখানে পিন নাম্বার। এরপর 7 নম্বরে রয়েছে তোমাদের এখানে মোবাইল নাম্বার লিখে নিতে হবে। 8 নম্বরে রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস লিখে নেবে। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা, এখানেও তোমরা এই কলামটিও সবগুলো যে রয়েছে সম্পূর্ণ ফিল আপ করে নিও। এরপর রয়েছে দেখো ক্যাটাগরি, অর্থাৎ তোমরা SC ST OBC না জেনারেল এখানে ফিল আপ করে। এরপর রয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ এখানে হবে ইন্ডিয়ান, এবং এখানে রয়েছে রিলিজিয়ান অর্থাৎ কোন ধর্মাবলম্বী সেখানে লিখে নিও। এরপর রয়েছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান, প্রথমেই রয়েছে এখানে সিরিয়াল নাম্বার দেবে 1 2 করে এভাবে, এবং প্রথমে দেওয়া রয়েছে এক্সাম পাস্ট অর্থাৎ কোন এক্সাম তোমরা এখানে পাস করেছো, যেমন হচ্ছে ক্লাস 10, ক্লাস 12 এভাবে পরপর লিখতে হবে। এবং এখানে তোমাদেরকে যে 10 বা 12 বা যে পাস করেছো সেটি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো এখানে লিখতে হবে, এখানে কোন বছর পাস করেছো সেটি লিখতে হবে, যে পরীক্ষাটি পাস করেছো তার মোট নাম্বার কত ছিল এখানে লিখতে হবে, এবং সেই মোট নম্বরের মধ্যে তুমি কত নম্বর পেয়েছো এখানে লিখে নেবে। এখানে লিখতে হবে পার্সেন্টেজ অফ মার্ক অর্থাৎ তোমাদের মার্কসের কত শতাংশ পেয়েছো। এভাবে প্রত্যেকটি কলাম তোমরা ফিল আপ করবে তোমাদের যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে। এরপরে দেখো রয়েছে 14 নম্বরে ডিটেলস অফ কম্পিউটার কোয়ালিফিকেশান, তোমরা কম্পিউটারে কী ডিগ্রি করেছো বা কোন কোর্স করেছো এখানে লিখতে হবে। এরপরে কোন ইনস্টিটিউশন অর্থাৎ কোন শিক্ষা কেন্দ্র থেকে করেছো এখানে লিখবে, ডিউরেশন অফ কোর্স অর্থাৎ কত বছরের কোর্স করেছো, 1 বছর বা 6 মাস ইত্যাদি লিখতে হবে। সেখানে টোটাল মার্কস মোট নম্বর কত ছিল এখানে লিখবে, এবং সেই মোট নাম্বারের ভেতর তুমি কত পেয়েছো এখানে লিখে নেবে। এরপর 15 নম্বরে দেওয়া রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কারো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এগুলিতে পূর্ণ করে নিও। সবার শেষে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশান, এখানে তোমাদের পূর্ণ সাইন সেটি করতে হবে, এখানে প্লেস এবং ডেটটি দিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি যে সমস্ত কলাম রয়েছে সমস্ত কিছু নির্ভুলভাবে ফিল আপ করার পর প্রথমেই আমি যে সাপোর্টিং ডকুমেন্টসগুলোর কথা বলেছিলাম সেগুলো জেরক্স কপি দিয়ে একটি সিল করা এনভেলাপে তোমাদেরকে এটি জমা দিতে হবে। এরপর আমি দেখে নিই তোমরা কোথায় কিভাবে এবং কত তারিখ পর্যন্ত জমা দিতে পারবে। দেখো তোমরা এখানে যে আবেদনপত্রটি জমা দেবে সেটি 30/9/2024 বিকেল 5টা পর্যন্ত জমা দিতে পারো। এটির আবেদন প্রক্রিয়া অলরেডি 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এখানে যে সমস্ত ছুটির দিনগুলো রয়েছে সেগুলো ছাড়া বাকি সমস্ত দিন জমা দিতে পারো। এখানে তোমরা জমা বাই পোস্ট অর্থাৎ পোস্টের মাধ্যমেও দিতে পারো, অথবা ডিরেক্ট তোমরা গিয়ে বাই হ্যান্ডও কিন্তু দিতে পারো। এখানে তোমাদেরকে জমা দিতে হবে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, যে তোমাদের SDO অফিস রয়েছে সেখানে তোমাদেরকে জমা দিতে হবে কালিম্পংয়ে। আমি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখালাম সেটি কালিম্পং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে kalimpongdistrict.gov.in সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমাদেরকে বলে রাখি এই মিড ডে মিল প্রকল্পে যে ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে এখানে একটি ডেটা এন্ট্রি অপারেটর তোমাদেরকে নেওয়া হবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।